স্বামী স্ত্রী দুজনেই গার্মেন্টস কর্মী। স্বামীর পুরো মাসের স্যালারির টাকা ঢোকে স্ত্রীর অ্যাকাউন্টে। সেই টাকা নিয়েই তার স্বামীর বন্ধুর সাথেই বিগত দিন আগে ভেগে গেল তার স্ত্রী। আবার যাই, সুন্দর ছিল তো, ছেড়ে দিলাম হুদাই। স্বামী স্ত্রী দুজনেই গার্মেন্টস কর্মী। স্বামীর পুরো মাসের স্যালারির টাকা ঢোকে স্ত্রীর অ্যাকাউন্টে। সেই টাকা নিয়েই তারই স্বামীর বন্ধুর সাথে ভেগে গেলেন স্ত্রী। দর্শক, বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে ভাই, মূলত ঘটনাটা কি ছিল একটু বলেন। কি ঘটনা হবি রে ভাই? এই যে আমার বন্ধু, একবার ছোট কালিকার বন্ধু, ন্যাংটা কালিকার বন্ধু, আমার বউ ভাগিয়ে লিয়ে আইসে সুন্দর করে পার্কে মজা মস্তি করতেছে, বাদাম খাইতেছে, এ ওক তুলে দিচ্ছে, ওক তুলে দিচ্ছে। কি রোমান্টিক ভাই! জীবনে বিয়ে শাদী করে ভাই বউ আমার সাথে এরকম রোমান্টিকতা করলো না যা আমার বন্ধুর সাথে করেছে, যা আমার বন্ধুর সাথে আনন্দ করতেছে। আরে তুই যাবো আমার বন্ধুর লোকে, তে আমার টাকাটা নিয়ে আসলো কিসের জন্য রে ভাই? হ্যাঁ, একই অ্যাকাউন্ট, দুইজন গার্মেন্টসে চাকরি করি। আমার অ্যাকাউন্ট নাই, কিন্তু ওর অ্যাকাউন্টেই টাকাটা আসে, দুইজনের বেতনই আসে। এই বেতনের টাকা নিয়ে আমার বন্ধুর লগে, এই বেতনের টাকা নিয়ে আমার বন্ধুর সাথে চলিয়ে আইছে ভাই। তাহলে কোন তুই আসবো, তুই নাংজন ধরছু, নাঙের সাথে যখন থাকবো, তা আমার টাকা নিয়ে আসলো কে? আমার একটাই, এই বিশ্বাসটা আপনারা সবাই করিয়ে দেন। অবশ্যই। আসলে এই যে আপু, আপনি যে ঘটনাটি ঘটালেন, আপনার স্বামীর সংসার রেখে তার টাকা পয়সা আত্মসাৎ করে তারই বন্ধুর সাথে ভেগে চলে গেলেন, মূলত কারণটা ছিল কি একটু বলুন। ভাই, আমার দিকে একবার তাকায় দেখেন আর ওর দিকে একবার তাকায় দেখেন। দেখলাম কি দেখলেন? আপনি সুন্দর, উনি দেখতে কুচ্ছি। তা ওর সাথে কি আমার যায়? বিয়েটা করতে চাই নাই, ফ্যামিলি জুড়ে বিয়েটা করছি, যাও ভাই করছি। বিয়ের 2 মাস পর থেকে গার্মেন্টস করা লাগছে। এত সুন্দর একটা বউ এমন একটা কুষ্টি ছেলের সাথে যদি গার্মেন্টস করে, তাহলে বর থাকার চাইতে না থাকাই ভালো। আর ওকে দেখেন কত সুন্দর, স্মার্ট, সব দিক দিয়ে আছে, বড় প্রাইভেট কোম্পানিতে জব করে। আর তুমি কি করো? হ্যাঁ, তাহলে এক কাজ কর, তোর হিল দুটি দিয়ে গালে দুটি বাড়ি মার, আর আমার টাকাটা ফেরত দে। আচ্ছা, আমার সাথে তো যায় নাই, এতদিন তুই গেলু কে? এতদিন আমার সাথে থাকলু কে রে? আমার লগে ঘুমালু কে? আর এই যে মেশিন পাইছস আর চলি আইছস, তোমার টাকা যাবে না, তুমি একা ইনকাম করো না, আমিও করছি এখানে। তোর ডেলি আমরা উত্তেজিত না হই ভাই। বিষয় যেটি হচ্ছে, তিনি তো আপনার বন্ধু, তাই না? বন্ধু কিসের বন্ধু? ও তো আমার গুদ মারা বন্ধু, আমার গুদটা মারিয়ে দিছে ভাই। এখন আর বন্ধু আছে, বন্ধু নেই, এখন আমার শত্রু আগেছে। দুইজনই জুতা খুলে আমার পেট আর আমার টাকাগুলো ফেরত। আচ্ছা, আপনি যে আপনার কাছের একজন ছোটবেলার বাল্যকালের বন্ধুর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যে বিয়ে করলেন, মূলত কারণটা কি? আপনার জন্য কি দেশে মেয়ের অভাব ছিল? ভাই, ভালোবাসা যে কখন কার জীবনে কিভাবে আসবে কেউ তো বলতে পারে না। আমার বন্ধুর বাড়িতে গেছি, ঠিক আছে, আমার বন্ধুর বউরে আমি দেখছি, আমার ভালো লাগছে, তো আমার মনের ভাষাটা আমি প্রকাশ করতে পারি নাই তার কাছে। হ্যাঁ, কিন্তু তার চাহনিতে, কথাবার্তায় আমি বুঝছি সেও আমারে ভালোবাসে ভাই, ঠিক আছে। তো আমি ভাই আমার বন্ধুর বউরে নিয়ে আমি ভাইকে আইছি, সেও চাই আমিও চাই, দুজনের মতেই ভাই কাজটা হয়েছে। আমার বউজন দুজনকে ভালোবাসেন? জি ভাই, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমার বউর দুধ বেলে সেই স্বাদ, আমার বউজন দুধ দিয়ে ভাত খাবে দেয়। ও এই তোমার ই ছিল। আচ্ছা এই, আচ্ছা ভাই, তোমার কি কোনো মান সম্মান নাই? কি বলতেছে এগুলো মানুষের সামনে? আচ্ছা, আপনি যে কথাটি বললেন যে আপনারা দুজনকে ভালোবেসে বিয়ে করেছেন, অন্য একজনের স্ত্রীকে কখনো বিয়ে করা যায়? ভাই অন্য ভাই কেন যাইবো না? এক মনে তো হয় নাই, দুজনে পছন্দ হয়েছে, ভালো লাগছে, দুজনে মন মিলছে, আমরা বিয়ে করে ফেলছি। আপনাদের পরিচয়টা ছিল কিভাবে মূলত? ভাই আমার বন্ধু যেহেতু, সেই সুবাদে ওনার বাড়িতে আমারে নিয়ে যাইতো, ঠিক আছে, আমি যাইতাম, 2-4 বার গেছি। বন্ধুর বিয়ের পরে গেছি, বন্ধুর বউর সঙ্গে কথাবার্তা হয়েছে, দুজনের মতে মিলে গেছে ভাই, আমরা করে ফেলছি কাজটা। দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। আমরা ভিডিওটি যদিও তৈরি করেছি আপনাদেরকে এতটুকু বোঝানোর সুবিধার্থে। দেখেন, এই ভদ্রলোকের স্ত্রী হচ্ছে এটা, আর এই ভদ্রলোক হচ্ছে ওনার বন্ধু। যে কারণেই আমাদের মুসলিম সমাজে একটি কথা আছে যে পর্দা নামক যে শব্দটি, এই যে পর্দার বরখেলাপ করছে এই সুন্দরী তরুণী মেয়ে, ওনাকে দেখলে যে কোনো মানুষেরই ভালো লাগবে, ভালো লাগাটাই স্বাভাবিক। হয়তোবা আমার অডিয়েন্স যারা আছেন আপনাদেরও ভালো লাগছে, আমি যতটুকু আন্দাজ করতে পারছি। তো এরকম একজন সুন্দরী তরুণী মেয়ে যখন পর্দার বরখেলাপ করে তার বন্ধুর সাথে এরকম দেখা দিবে, তাকে ভাত বেড়ে খাওয়াবে, তাকে আপ্যায়ন করবে, তার সাথে বসে লুডো খেলবে, তার সাথে দুষ্টামি করবে, ফাইজলামি করবে, তো এই বিষয়গুলো থেকে পরকীয়া প্রেম হওয়াটাই আসলে স্বাভাবিক। এই কারণে ইসলামিক দৃষ্টিতে একটি কথা আছে যে বাবা বা ভাই, এরা ছাড়া, মানে অতি ক্লোজ এরা ছাড়া কখনোই কারো সামনে যাবেন না। মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ নিষেধ। সো এই পর্দার বরখেলাপ কেউ কখনো করবেন না। আজকের ভিডিওটা আমাদের এতটুকু আপনাদের বোঝানোর জন্যই তৈরি করেছি। এই ভদ্রলোকের মতো ভুল কেউ কখনো করবেন না। নিজের বন্ধুকে বাড়িতে নিবেন, স্ত্রীর সাথে পরিচয় করে দিবেন, স্ত্রীর সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন, একটা সময় শেষ পর্যন্ত আপনি বিপদে পড়বেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।